কাকা, এই কালিদাস বৈদ্য, তুমি তো সবচেয়ে প্রাচীন লোক, এই পাড়ায় থাকো, তোমার আমাদের পাড়ার মুখেই বাড়ি তোমার। এই কালিদাস বৈদ্য নামে তুমি কাউকে চেনো? কালিদাস বৈদ্য না। নারায়ণ বৈদ্য নামে কাউকে চেনো অথবা দেখেছো এরকম কোনো ব্যক্তি? তো দেখা যাচ্ছে নারায়ণ বৈদ্য, কালিদাস বৈদ্য, এই দুই ব্যক্তি যে এখানে আমাদের ভোটার লিস্টের নাম আছে, অথচ আমাদের পাড়ার বাসিন্দা না। অথচ আমাদের 209 নম্বর ওয়ার্ডে তাদের রীতিমতো ভোটার লিস্টে নাম আছে। বলছি, এই যে ভোটার তালিকায় 209 নম্বর বুথে দেখা যাচ্ছে কালিদাস বৈদ্য, নারায়ণ বৈদ্য দুজনের নাম, এদের চেনেন আপনি? আমি চাই না, চেনেন না? এখানকার তো ভোটার, এই যে এখানকার তালিকায় নাম আছে, নাম থাকে কি হবে? আমি তো চিনি না তাদের, দেখেছেন কখনো? কখন কোনোদিন দেখিনি তাদের। তারা ভোট দিতে আসে না এরকম। কোথায় আমরা যখন ভোট দিয়েছি না আমরা ঠাকুরিয়া, তখন তাদের দেখেই নি। কোথায় থাকে মনে হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশে থাকে মনে হয়। এই যে নাম কালিদাস বৈদ্য আর নারায়ণ বৈদ্য, এই দুই ব্যক্তিকে কি তুমি চেনো? না না, এরকম ব্যক্তি আমাদের পাড়ায় আছে কি? না না, এরকম আমি চিনি না, চেনো না। দেখিনি কোনো। কিন্তু দেখা যাচ্ছে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। এবার 209 নম্বর ওয়ার্ডে তাদের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু এই ব্যক্তিকে তুমিও চেনো না, না আমি চিনি না। আমরা আরো দুই একবার খবর তারাও চেনে না। তো এই ভোটগুলো কোথা থেকে আসলো, এটা একটা প্রশ্ন। এটা তো প্রশ্ন, আমি যেহেতু এখানে 83 সাল থেকে আছি, এটা তখন 4-5টা ফ্যামিলি ছিল। না না, এদের কখনো দেখেও নি, চিনিও না আমি। ভোটার তো সেটা তো দেখিনি কোনোদিন, না কখনো দেখিনি। তো ভোটারও তো বাংলাদেশে হতে পারে, কেন যেহেতু দেখিনি আমি, চোখে দেখা পড়িনি যেহেতু আমরা এখানে, না যেহেতু আমি এখানে আজ থেকে 83 সাল থেকে আছি, জানুয়ারি প্রথম 83 সাল থেকে এখানে আছি। এখানে তখন 3-4টে ফ্যামিলি ছিল, আর এখন তো 500-র উপরে ফ্যামিলি হয়ে গেছে। এখন তো কাউকে চিনিও না। তা আমি সঠিক সেটা বলতে পারছি না, যেহেতু খুঁজলে অবশ্যই পেয়ে যাব। না অবশ্যই দরকার না, এটা তো উচিত না, যেহেতু এগুলো বাংলাদেশি ভোটার মনে হচ্ছে। তাহলে যেহেতু এদের নামই এখানে চোখেই দেখিনি এদের, তাহলে তো এদের বিরুদ্ধে নিশ্চয়ই একটা কঠোর ব্যবস্থা নেওয়া